যে দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনার জন্য আমরা গভীরভাবে শোকাহত। আমাদের সরকার এই দুর্ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। আমাদের এখানে যারা সংশ্লিষ্ট ছিল বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, আপনার ফায়ার ব্রিগেড, আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবাই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সহযোগিতা করেছেন তারা। সেই সহযোগিতার ভিতর দিয়ে আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা উদ্ধার কাজ প্রায় সমাপ্তির পথে চলে এসেছি। এখনো উদ্ধার কাজ চলছে। ইতিমধ্যে এই 26 জনের মরদেহ আমরা উদ্ধার করেছি, যার মধ্যে থেকে আমাদের 25 জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন এখানে দীর্ঘদিন ধরে নানা ধরনের অচল অবস্থা চলে আসছে। আমাদের সরকার সবেমাত্র ক্ষমতায় বসছে, আপনারা জানেন। আমাদের এই অঞ্চলের নদী ভাঙন প্রবণতা এটা রক্ষা করার জন্য, রোধ করার জন্য এবং ঘাট ব্যবস্থাপনা উন্নয়নের জন্য এই যে এখানে বিআইডব্লিউটিসির কর্মকর্তারা এসছেন, তারা এটা গভীরভাবে পরীক্ষা করে দেখছেন যাতে এই ভবিষ্যতে ঘাট ব্যবস্থাপনাটাকে আরো ভালোভাবে এটা ভালো করা যায়। সেই দিক থেকে সরকারের অনেক পরিকল্পনা আছে। আমাদের সরকার সড়ক এবং নদীপথে যান চলাচলে এবং উন্নয়ন ব্যবস্থাপনায় একটা পরিবর্তন আনার জন্য চেষ্টা করছে। আপনারা দেখেছেন এইবারে ঈদেও সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি আমরা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা রোধ এবং জলপথে, নৌপথে সমস্ত ধরনের দুর্ঘটনা রোধের জন্য যা যা করার দরকার আমরা নিশ্চয়ই সেটা করব। আচ্ছা, উদ্ধার কাজটা চলমান থাকবে নাকি? উদ্ধার কাজ এখনো চলছে, এখনো শেষ হয়নি। কারণ এরকম একটা দুর্ঘটনার পরে আমরা জানি যে 2 দিন 3 দিন পরেও কিন্তু অনেক সময় ডেড বডি পাওয়া যায়। এটা আমাদের অভিজ্ঞতা। এখানে যারা অভিজ্ঞ, যারা উদ্ধার কাজে নিয়োজিত যারা আছেন, তারাও এটা তৎপর আছেন। এখনো উদ্ধার কাজ চলছে। আমরা আশা করি যে আর 1-2 দিন এটা চলতে থাকবে।